এটা আমি ট্রাই করব, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা একটা অ্যাকাউন্ট খোলার জন্য শুরুতে আমরা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবো, ফেসবুক পেজ খোলার জন্য, ঠিক আছে। অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমরা এখান থেকে দেখেন, এখান থেকে নিচে আসলে এই যে পেজ নামে একটা অপশন আছে, দেখেন পেজ, ঠিক আছে। তো পেজে নামে অপশনে আমরা পেজে আসার পরে এখান থেকে দেখেন আমাদের হচ্ছে নেটের ঝামেলার জন্য আর কি সমস্যা হচ্ছে। তো পেজে আসার পরে এখানে দেখেন ক্রিয়েট নিউ পেজ, এখানে আমার অনেকগুলো পেজ আছে দেখে এখানে পেজগুলো শো করতেছে। আপনাদের পেজ যদি থাকে তাহলে পেজগুলো শো করবে, পেজগুলো না থাকলে পেজগুলো শো করবে না, ঠিক আছে। একটা আইডি থেকে আপনি আনলিমিটেড পেজ করতে পারবেন, কোনো লিমিট নাই। বাট অনেক সময় ইসে ঝামেলা করে, ফেসবুক অনেক সময় ঝামেলা করে, অনেক সময় নেয় না। অনেক সময় আপনার আইডি থেকে একটা পেজও খুলেন না, তারপরে দেখবেন পেজ নেবে না, দেখাইতেছে অনেকগুলো পেজ ক্রিয়েট করছেন। এটা ফেসবুক একটা বাগ। বাট ফেসবুক থেকে আপনি আনলিমিটেড পেজ খুলতে পারবেন নর্মালি, কোনো ইস্যু নাই। তো আমরা দেখেন এখান থেকে আমরা নর্মালি একটা পেজ ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ নিউ পেজ আমরা ক্লিক করলাম। না নেটে কি পরিমাণ ঝামেলা করতেছে। কোনো নেট পায় না। হ্যাঁ ভাইয়া, না ওটা করছি, করছি আমি পাঠাইতে পারি নাই, রাতে ঘুমাই পড়ছিলাম, আমি পাঠাইতেছি। আমি এবার একটু ওই যে ক্লাসে আসছি তো, ক্লাসটা শেষ করে আপনার পাঠাইতেছি। আচ্ছা দেখেন এই আসছে, ঠিক আছে। তো এইখানে প্রথমত আমি যেটা বলছিলাম যে একটা পেজের নাম আমাদের প্রথমত সিলেক্ট করতে হবে। দেখেন এই প্রথমে আছে পেজের নাম, পেজ নেম। বিষয়গুলো চাইলে আপনারা লেখাও নিতে পারেন স্টেপগুলো, অথবা যেহেতু রেকর্ড হচ্ছে, রেকর্ডটা হয়তো অনেক লম্বা হবে, কারণ হচ্ছে যে নেটে ঝামেলা করে অনেক সময়, এই কারণে। প্রথমত একটা পেজের নাম, তো একটা পেজের নাম কি দিতে পারি, আপনাদের নামই দেই, ডিজিটাল মার্কেটিং কাউন্সেলিং। এখন এই যে ক্যাটাগরি, প্রথমত পেজের নাম, এরপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা কি হবে, ক্যাটাগরিটা ধরেন হচ্ছে মার্কেটিং, এটা মার্কেটিং, মার্কেটিং এজেন্সি বা মার্কেটিং ইনস্টিটিউট।
কিটা করতে পারি কোন? এটা নেটের জন্য এখন ঝামেলা করতেছে আপনার ওই যে বললাম না অনেক অনেক আইডিতে ঝামেলা করে যে অনেক সময় আপনি একটা পেজও নাই তারপর দেখাবে অনেকগুলো পেজ ক্রিয়েট করছেন, এটা অনেক সময় আপনার যদি ঝামেলা হয়। হ্যাঁ, এই যেটা বলতেছিলাম, যদি আপনাদের ফেসবুক থেকে এই ধরনের ঝামেলা হয়, এটা হচ্ছে ফেসবুক একটা বাগ। তাহলে ফেসবুক লাইট ফোনে অ্যাপস ইনস্টলটা করে জাস্ট অ্যাপস পেজটা ক্রিয়েট করবেন, তারপরে পেজটা একবার ক্রিয়েট হয়ে গেলে আপনি তারপর আপনি থেকে আবার কাজ করতে পারবেন, সেট আপ করতে পারবেন। এই যে আসছে, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। এখানে আপনি যেটা অনুযায়ী যেটা দিবেন, তিনটা ক্যাটাগরি দিতে পারবেন সর্বোচ্চ। ঠিক আছে, এখানে আপনি তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে, অবশ্যই রিলেভেন্ট হইতে হবে, মানে ডিফারেন্ট হইলে নিবে না। আপনি যে সেক্টরে বিজনেস করবেন একই সেক্টরের তিনটা আপনার ক্যাটাগরি দিতে পারবেন। যেমন এখানে আমরা অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং দিছি, আমরা আরেকটা দিতে পারি এই যে সোশ্যাল মিডিয়া এজেন্সি, এটাও এই যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, ঠিক আছে, বা মার্কেটিং এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, এরকম মানে একই ধরনের দিতে হবে। ঠিক আছে, এই যে মার্কেটিং এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, মানে সবগুলো মোটামুটি একই রেঞ্জের। এরপর হচ্ছে এই যে আমি বলছিলাম শর্ট ইনফরমেশন বা বায়ো, ঠিক আছে, এটা হচ্ছে ঠিক আছে, এইখানে আপনি শর্ট আপনার এইখানে বায়োতে এটা নিচে, এখানে আপনি ওই যে আপনার পেজের ট্যাগলাইনটা ইউজ করতে পারেন সংক্ষেপে বোঝার জন্য। যে ট্যাগলাইনটা হচ্ছে আপনার একটা ধরেন নামের ইলাবোরেট ফর্ম, ঠিক আছে, বা আপনার আপনার বিজনেসটাকে সংক্ষেপে প্রকাশ করা, যেটা ট্যাগলাইন থাকে। ঠিক আছে, যেমন প্রত্যেকটা হচ্ছে টিভি চ্যানেলের একটা ট্যাগলাইন দেখবেন, সাথে সব প্রতিষ্ঠানের সাথে একটা ট্যাগলাইন আছে। ঠিক আছে, ওই ধরনের ট্যাগলাইনটা আপনি চাইলে আপনার বায়োতে, যেহেতু বায়ো শর্ট ইসে, আপনি এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে, এরপরে ক্রিয়েট পেজ। সবগুলো মানে যেগুলো রিকোয়ার্ড ওইগুলো এখন দিতে হবে, যেমন আপনার বাকিগুলো আপনি পরে দিতে পারবেন। এবার এখানে হচ্ছে ওয়েবসাইট, আমি গত ক্লাসে বলছিলাম ওয়েবসাইট যদি থাকে, ঠিক আছে, তো আপনার যদি থাকে আপনি এখানে ওয়েবসাইটে দিতে পারবেন। ওয়েবসাইট আমরা হচ্ছে হারপাওয়ারের ওয়েবসাইটের লিঙ্কটা এখন আপাতত দিয়ে দিই, যেটা হারপাওয়ারের, এই যে harpower.gov.bd, যেটা আপনার এই যে দিলাম। এটা হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার অবশ্যই এখানে আপনি যার জন্য পেজ ক্রিয়েট করবেন, আপনার পার্সোনাল জন্য ক্রিয়েট করলে আপনার নাম্বার, আপনি যার জন্য ক্রিয়েট করবেন সে কোন কান্ট্রির, সেই কান্ট্রি কোড অনুযায়ী তার নাম্বার ইউজ করবেন। আমরা যেহেতু বাংলাদেশের, এখন বাংলাদেশ, আমরা বাংলাদেশের জন্য দিচ্ছি। আপাতত এখানে 0 আছে, 1 7 1 2 3 4 7 8 9 10, আবার জাস্ট একটা স্যাম্পল দিয়ে দিলাম।
এর হচ্ছে ইমেল, ঠিক আছে। এখানে তার থেকে অবশ্যই ইমেলটা ই করে নেবেন, আমি গত ক্লাসে বলে দিছিলাম। ঠিক আছে, এসপিপি ডিএমবি এই জিমেলটা ভোলার জন্য খুলছিলাম ওদের ক্লাসের জন্য, আপনাদের জন্য তো গত ক্লাসে খুলতে পারিনি, খুলে দিব না আবার কাজের জন্য। ঠিক আছে, এরপর হচ্ছে এটা জিমেল গেল। গত ক্লাসে যেগুলো আলোচনা করছিলাম একটু মিলাই নিয়েন, যে আপনার ওয়েবসাইট ইন্টিগ্রেশন, ফোন নাম্বার, ইমেল, এরপর হচ্ছে অ্যাড্রেস বা লোকেশন ম্যাপিং বা অ্যাড্রেস। এখানে যেমন এটা হচ্ছে তালুক, আপনাদের পোস্ট কোড কত? অথবা এখানে হচ্ছে আপনার টাউন সিটি তালুকদার পাড়া, তালতলি, এখানে হচ্ছে বরগুনা। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার এটা কখন কখন খোলা থাকে, মানে ওপেনিং টাইম, এটা অলওয়েজ দিতে পারেন। আপনার সিলেক্টেড টাইম দিতে পারেন। সিলেক্টেড টাইম হচ্ছে আপনার এই যে কয়টা থেকে কয়টা, কিবার কিবার, এটা দিতে পারেন। যেদিন অফ থাকবে এদিন ব্ল্যাঙ্ক। আপনি যদি এইখানে দেখেন এই সোমবার সকাল 9টা থেকে, এই যে ধরেন হচ্ছে এই যে 9টা থেকে 5টা, এখানে কিন্তু এই যে 14, 15 এগুলো বুঝেন, 12টার পরে হচ্ছে 13টা মানে একটা। হ্যাঁ, তার মানে আমরা যদি 5টা পর্যন্ত দিই, 5টায় কয়টা হবে? 17টা। 12 আর 5 17 না, 17টা। ঠিক আছে, এই ঠিক আছে, এরকম এখানে এখানে এরকম আপনি দিতে পারবেন যে কয়টা সেই অনুযায়ী। আবার ধরেন আমরা 9টা থেকে 5টা দিলাম, বা 9টা থেকে ধরেন কর্পোরেট অফিসে 9টা থেকে 6টা থাকে, সরি 9টা থেকে 6টা, মাঝখানে 1 ঘন্টা হচ্ছে লাঞ্চ টাইম থাকে, তাই না? তো এই দেন এখন এখানে মাঝখানে যদি ব্রেক থাকে, আচ্ছা মাঝখানে হচ্ছে ব্রেক দেয় সাধারণত একটাই, তাহলে হচ্ছে আমরা এখানে 13টা দিলাম। ঠিক আছে, এরপর আবার একটা প্লাস দিয়ে এখানে হচ্ছে আপনার যে 14টা থেকে 1 ঘন্টা যেহেতু ব্রেক, 14টা থেকে কটা 18টা, তাই না? আপনার অফিস যেহেতু এটা বিজনেসের জন্য, হ্যাঁ এরকম ভাবেই আসবে। এটা হচ্ছে আপনার 24 আওয়ার্স হিসাবে আসে। স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল টাইম কিন্তু 24 আওয়ার্স হিসাবেই কাউন্ট করা হয়, 12, 13, 14, 15। ঠিক আছে, 14টা মানে 2টা, এইভাবেই কাউন্ট করা হয়। ঠিক আছে, তো এইভাবেই আপনার এখানে এটা যে অফিস টাইমটা বা আপনার পেজটা যে টাইম আপনি অ্যাভেলেবেল থাকবেন সেই অনুযায়ী এখানে এভাবে সেট আপ করে দিতে পারবেন। আপনি চাইলে আরো প্লাস প্লাস দিয়ে আরো এখানে বাড়াই বাড়াই দিতে পারবেন। ঠিক আছে, কোন টাইম কোন টাইম। ডাটা অবশ্যই যদি সে না দেয় আপনার চাই নিতে হবে, আপনি ডাটা ছাড়া কাজ করবেন কিভাবে? ওটা তো অবশ্যই আপনার লাগবে। হ্যাঁ, তো আমরা ধরেন এই একটা আপাতত দিয়ে দিলাম, অথবা এখান থেকে যে অলওয়েজ ওপেন 24 আওয়ার বা সিলেক্টেড টাইম আপনি যেটা দেন আপনার অনুযায়ী দিতে পারবেন। এরপরে নেক্সট, আপনি এই স্টেপগুলো পার করতে করতে আপনার ম্যাক্সিমাম স্টেপ শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে প্রোফাইল পিকচার, আমি যেটা বলছিলাম ওই যে লোগো, যেটা বলছিলাম বিজনেস লোগো। ঠিক আছে, তো ধরেন হারপরের লোগোটাই আমরা এখান থেকে নামাই আপাতত দিয়ে দিই, HARPOWER, হারপাওয়ার। ঠিক আছে, এই যে হারপরের লোগোটা আমরা আপাতত, নেটের অবস্থা খুবই বাজে। এখান থেকে ধরেন আমরা এই যে ইমেজটা সেট করে নিলাম। ঠিক আছে, জাস্ট
এটা সেভ করে নিলাম। এরপরে এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে এই যে হারপাওয়ার লোগো দিয়ে দিলাম। লোগোটার সাইজ হচ্ছে 132x132 পিক্সেল, ঠিক আছে। লোগোর সাইজ এই যে গোল 132x132 পিক্সেল, ঠিক আছে। এই সাইজগুলো লিখে রাখেন, এগুলো যখন কাজ করবেন তখন কিন্তু লাগবে। লোগোর সাইজ হচ্ছে 132x132 পিক্সেল। আপনারা তো আপনাদেরটা দিবেন, আমি আপনাদের দেখাইছি দেখে এটা দিছি, আপনারা হ্যাঁ পিক্সেল। আমি তো আপনাদের এখানে দেখাইছি দেখে আমি এটা দিয়ে জাস্ট আপনাদের এই জন্য করছি, আপনারা এটা দিবেন কেন? আপনারা আপনাদের কাজের জন্য যেটা দিবেন কাজ সেটা, বা আপনার পার্সোনাল যদি করেন পার্সোনাল, কারণ আমার এই যে পার্সোনাল আছে, পার্সোনাল পেজটা গেল কি, এগুলো দেখেন, এগুলো সব আমার ক্লায়েন্টের। অনেকগুলো করছে, অনেকগুলো তাদের আমাকে অ্যাক্সেস দিছে, শেষ। রেকর্ড এখন পর্যন্ত অফ হয় না, কম্পিউটার তো আমার, ল্যাপটপ তো অফ হয় নাই, রেকর্ড আছে। আচ্ছা এরপরে দেখেন, এরপরে যেটা হচ্ছে কভার ফটো দেওয়ার পরে, এখান তো এখন আর দেখা যাচ্ছে না, এখানে আমি তো দেখতে পাচ্ছি। যাক, এরপর হচ্ছে আপনার কভার, লোগোটা গেল 132x132 পিক্সেল, কভারটা হবে 820x312 পিক্সেল, সরি 360 পিক্সেল, 820x360 পিক্সেল। প্রথমটা হচ্ছে উইথ, পরেরটা হচ্ছে হাইট। উইথ মানে পাশে, হাইট মানে লম্বায়, 820x360 পিক্সেল, ঠিক আছে। এই সাইজের আবার অনেকগুলো, এখানে হচ্ছে আপনার সেফ জোন আছে, তারপরে মোবাইল ভার্সন আছে। বাট আপনারা যেহেতু গ্রাফিক্সের কাজ পারেন না, আপনারা এখন অত বুঝবেন না, জাস্ট আপনাদের র্যান্ডম যে সাইজটা এটাই আপনারা লিখে রাখেন বা এটাই করেন, ঠিক আছে। কারণ আপনি যদি টোটাল 820x360 পিক্সেল যে ব্যানারটার সাইজটা আসবে, এই সাইজটা অনুযায়ী যদি আপনি ডিজাইন করেন, যখন আপনি ধরেন কম্পিউটার থেকে দেখলে ঠিক আছে, বাট আপনি যখন ওই সেম ডিজাইনটা আপনি ফোন থেকে দেখবেন, ফোনের সাইজ তো আর সেম না, তখন কিন্তু ডিজাইনটা ভেঙে যাবে, বা মানে পুরোপুরি ডিজাইনটা প্রপার দেখা যাবে না। আপনার ব্যানার তো আপনি আলাদা আলাদা দিতে পারবেন না, ব্যানার তো একটাই দিতে হবে। বাট ডিজাইন করার সময় মোবাইল ভার্সন অনুযায়ী সেফ জোন যেটাকে বলে, যে ডিজাইনটা আপনি যে একটা জোন আছে, এই জোনের ভিতরে আপনি ডিজাইনটা করলে ওই ডিজাইনটা মোবাইলেও শো করবে, ল্যাপটপেও শো করবে, সব জায়গায় আপনার ট্যাব বলেন সবগুলোতে শো করবে, যেটাকে বলে রেসপন্সিভ ডিজাইন, ঠিক আছে। যেটাকে বলে আপনার রেসপন্সিভ ডিজাইন। কারণ হচ্ছে ধরেন ওই রেসপন্স মোবাইলে যেটা শো করলো, না কিছু কিছু দরকার নাই, যতটুকু বেসিক দরকার অতটুকু আমি শিখাই দেবো, সমস্যা নেই। এর বিষয়টা হচ্ছে আপনি ধরেন মোবাইলে দেখাইলে আপনার ডিজাইনটা আপনি ফুল দেখলেন, যেটা সেফ জোনের ভিতরে, যখন আপনি ডেস্কটপে বা কম্পিউটারে দেখলেন তখন দেখেন পাশেরটা ব্ল্যাঙ্ক, ওটা ফাঁকা। ব্ল্যাঙ্ক বলতে ফুল ব্ল্যাঙ্ক না, আপনার ওই ডিজাইনের সাথে হয়তো একটা কালার বা একটা শেপ ধরাইয়া জায়গাটা ব্ল্যাঙ্ক রাখা। যেমন আমি আপনাদের যদি কিছু স্যাম্পল দেখাই, ঠিক আছে, ধরুন এইখানে আমি আপনাদের কিছু স্যাম্পল, যেহেতু কারেন্ট আসছে আমি দেখাইতে পারি, সমস্যা নাই। আচ্ছা এটা ওপেন করি, যেমন হচ্ছে আপনার এটা একটা দিলাম, কি ঘুমাই কে? এই দেখেন, এই একটা এখানে জাস্ট ডিজাইনটা কিন্তু এই যে দেখেন, এই অনুযায়ী ডিজাইনটা করা। যদি মোবাইলে দেখেন তাহলে এইটা হয়তো, এইটা এই যে এখানে এই যে শেপটা আছে ফুল দেখাবে না, বাট এটা তো অর্ধেকটা দেখাবে। বা আবার এই যে এই ডিজাইনটা দেখেন, এই যে দেখেন
মোবাইলে যদি দেখেন তাহলে হচ্ছে এই ডিজাইনটা মোবাইলে পুরোপুরি দেখতে পাবেন, বাট এই যে পাশে দেখেন ফাঁকা আছে, বাট একটা শেপ দেওয়া আছে, একটা কালার অনুযায়ী মিলানো আছে, ঠিক আছে। এই যে মাঝখানে যে ডিজাইনটা, এটা হচ্ছে আপনার সেফ জোনে বা সেফ জোন বলে যে ডিজাইনটা যেটার ভিতরে থাকে। তাহলে আপনি কি করতে পারবেন, আপনি ল্যাপটপেও সমানভাবে দেখতে পারবেন, মোবাইলেও সমানভাবে দেখতে পারবেন। এটা যদি আমি মোবাইল ভিউটা এখান থেকে আপনাদের একটু just দেখাই রেসপন্সিভ কইরা, দেখেন এটা হচ্ছে মোবাইলের এই, ঠিক আছে। এটা এখানে ল্যাপটপ থেকে করছে দেখে সবই আসছে, আপনি যদি ফোন থেকেই করেন তাহলে সব আসবে না, ঠিক আছে। এটা ল্যাপটপটাকে মোবাইলে করছি দেখে এখানে ডিজাইনটা ওইভাবে হয়ে গেছে। ফোনে ফুল আসে না, আপনারা চাইলে এটা মোবাইলে সার্চ দিয়ে দেখতে পারেন, দেখবেন মোবাইলে ফুলটা আসবে না, ঠিক আছে। হুম, এইটা হচ্ছে আপনাদের যেটা হচ্ছে সেফ জোন যেটাকে বলে। তো আমরা ধরেন এইখানে একটা আপাতত একটা ব্যানার এইখান থেকে একটা জাস্ট একটা ডাউনলোড করে নেই, যে ব্যানার আছে কিনা, ডিজাইন করা কোনো ব্যানার যদি থাকে আমার এইখানে তাহলে এখান থেকে দিয়ে দিব। না, এখান থেকে আপাতত নাই, এখান থেকে এটা ডাউনলোড করে নেই। এটা ব্যানার হিসেবে আমরা এটা ইউজ করে দিই আপাতত, ঠিক আছে, যেহেতু আমাদের ডিজাইন করা নাই, ঠিক আছে। এই কারণে আপনারা কিন্তু সাইজ অনুযায়ী ডিজাইন করে নেবেন অবশ্যই। এটা জাস্ট আমি দেখানোর জন্য আর কি কি করতেছি, বুঝছেন। যেহেতু আমার ডিজাইন করা নাই এই জন্য আর কি। এটা সাইজ কিন্তু এলোমেলো হয়ে গেছে, ডিজাইন ভেঙে গেছে, তাই না। বুঝলে আমি তো আপনাদের দেখানোর জন্য দিছি এই কারণে, ঠিক আছে। এটা আপনারা ওই যে সাইজ বলছি, এই সাইজ অনুযায়ী আপনারা ডিজাইনটা করাই নেবেন বা করে নেবেন। কিভাবে করবেন, যে আপনারা তো যেহেতু আপনারা জানেন না, গ্রাফিক্সের কাজ জানেন না, সেক্ষেত্রে কিভাবে করবেন সেটা আমি দেখাই দিব, ঠিক আছে। এরপরে দেখেন আমরা একটা বলছিলাম, এরপর সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটনের কথা বলছিলাম না। এই দেখেন নিচে অ্যাড অ্যাকশন বাটন, এটাই হচ্ছে সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে। এইখান থেকে আপনি পেজের ট্রাই দিবেন, এরপর আপনার পেজের যেটা দরকার সেই অনুযায়ী আপনি এখান থেকে আপনার বাটনটা সেট করে নিতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো বাটন আছে, এই যে বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকিট, সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ, কল নাও। এক একটা পেজ আপনি যে পেজটা যে কাজে ইউজ করবেন আপনি ওই অনুযায়ী এই কল টু অ্যাকশন বাটনটা সেট করবেন, ঠিক আছে। যেন আপনি যদি পেজ থেকে টিকিট বিক্রি করেন, কারণ আছে না এখন অনলাইনে যে টিকিটগুলো সেল হয়, অনেক যে ট্রাভেল এজেন্সিগুলো তাদের যে পেজ থেকে মার্কেটিং করে না, এরা চাইলে এখানে যে গেট টিকিট ই করে রাখতে পারে, ওইখানে ক্লিক করলে সে ডাইরেক্ট তার টিকিটের ওয়েবসাইটে নিয়ে যাবে। বা ওই যে যারা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট সেল করে, ই কমার্স যারা, ঠিক আছে, তারা যে ভিউ শপ দিয়ে রাখলে ওখানে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে। যে যে পেজটা যে পারপাস ইউজ করবে সে ওই অনুযায়ী এখানে সেট করবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা জাস্ট নর্মালি সেন্ড মেসেজ আমরা দিই আপাতত। এরপর নেক্সট, এরপরে সেভ, ঠিক আছে। এরপর এখান থেকে আবার নেক্সটে যাবেন, এই সবকিছুই আপনি চাইলে এডিট করতে পারবেন, ঠিক আছে। নামটা শুধু 2বার এডিট করা যায়, এরপরে এডিট করা যায় না, সর্বোচ্চ 3বার যায়। এখন যে আমি যে এখন পেজটার নামটা করছি না, এখন আমি সাথে সাথে একবার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখনই একবার সাথে সাথে করা যাবে, আর সাথে সাথে একবার করা যাবে, এরপরে 60 দিন পর আর একবার, এরপর আর করা যাবে না। এরপর করা যাবে, অনেক হ্যাসেল হবে, ফেসবুকের সাপোর্টে কথা বলতে হবে, আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে, অনেক ঝামেলা, অনেক সময় নেয় না, ম্যাক্সিমাম টাইমই নেয় না। হ্যাঁ, ভেবেচিন্তে দেয়, সর্বোচ্চ আপনার যেমন একবার করছি একবার হয়ে গেছে, আমি 2বার চেঞ্জ করতে পারবো, আমি সাথে সাথে একবার করতে পারবো, 60 দিন পর আর একবার করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, এরপর দেখেন আমি যদি এখান থেকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে চাই তাহলে এখানে আমি হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে গেট কোড, আমার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সেই কোডটা বসাবো। অবশ্যই কান্ট্রি কোডটা আগে সিলেক্ট করতে হবে যে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ। আর যদি না করি তাহলে কোনো দরকার নাই, তাহলে জাস্ট স্কিপ, ঠিক আছে, স্কিপ করে দিলাম। এরপর নেক্সট আমি চাইলে এখান থেকে যে আপনার যে আইডি থেকে আপনি পেজটা ক্রিয়েট করছেন ওই আইডিতে যারা ফ্রেন্ড আছে তাদেরকে চাইলে আপনি ইনভাইট পাঠাইতে পারেন যে আপনার পেজে লাইক বা ফলো করার জন্য, এই জন্য হচ্ছে এই যে ইনভাইট ফ্রেন্ড। তো এটা আমাদের আপাতত দরকার নাই, আমরা হচ্ছে নেক্সটে দিলাম। এরপর এখান থেকে এই যে আপনার বাটনগুলো আছে, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, প্রোফাইলে নোটিফিকেশন আসবে,
এটা আমি অবশ্যই অন করে দিব। এবার মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ইমেজ অ্যাবাউট ইউর পেজ, এটা আমি অন করে দিব, ডান দিব। তাহলে আমাদের মোটামুটি আমাদের একটা পেজ এখন ক্রিয়েট করা হয়ে গেছে। জাস্ট এখন আমাদের পেজটা ক্রিয়েট করা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু সেটআপ অনেক কিছুই করা হয় না। একটু একটা পানি শেষ না। এরপর দেখেন এখানে টেক ট্যুর দিয়ে আপনাকে দেখাইতেছে কোথায় কি পাবেন, এটা তো আমরা জাস্ট নর্মালি জানবো। এখানে দেখেন আমাদের এখন পেজটা ক্রিয়েট করা হলো, এখন আমাদের অনেক কিছু কাজ বাকি আছে। ঠিক আছে, যেমন প্রথম যে কাজটা বাকি আছে ইউআরএল, ইউআরএল সেটআপ গত ক্লাসে বলছিলাম। আচ্ছা দেখেন এইখানে আমাদের এই যে আমাদের এখন ওয়েবসাইটের লিঙ্কটা কি, এটা এই যে facebook.com/profile.php প্রশ্নবোধক চিহ্ন আইডি ইকুয়াল টু পেজের আইডিটা, তাই না? এটা দেখতে অড লাগে না? আর দেখেন আমি এই একটা পেজে ঢুকলাম, এই যে এইটার দেখেন প্রোফাইলটা, ইউআরএলটা facebook.com/modernhospital.ptk, এটা আয়েশা হাফিজ ফাউন্ডেশন পেজের নামই ইউআরএলটা, তাই না? যদি আমার আছে এটা, তো যদি আমার এটা পার্সোনাল পেজের মানে আমার পার্সোনাল ইসের পেজ, এটা দেখেন এটাও কিন্তু আমার এইখানে যে নামটা দেওয়া সেম নামটা এখানে ইউআরএল হিসাবে দেওয়া। এইটা দেখতে স্ট্যান্ডার্ড লাগে না এইটা দেখতে স্ট্যান্ডার্ড লাগে? কোনটা? হ্যাঁ, তো এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইউআরএল, ইউনিক ইউআরএল। ঠিক আছে, ইউআরএল এর পূর্ণ হচ্ছে আপনার, ইউআরএল পূর্ণটা এক্স্যাক্টলি খেলা নাই, দাঁড়ান ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর হচ্ছে ইউআরএল এর পূর্ণ রূপ, সবসময় খেয়াল থাকে না তো জাস্ট। কিন্তু আমরা ইউআরএলটা কোথা থেকে সেট করব? ইউআরএলটা সেট করার জন্য এই যে দেখেন প্রোফাইলের এখানে আইকন থেকে আমরা সেটিংসে যাব, প্রোফাইল আইকন থেকে আমরা সেটিংসে যাব, অথবা দেন পাশে এখানে সেটিংস নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে দেখেন এই যে পেজ সেটআপ নামে একটা অপশন আছে, কি পেজ সেটআপ, পেজ সেটআপ আমরা ক্লিক করব। এখানে দেখেন নেম, আমরা নামও চেঞ্জ করলে এখান থেকে আমরা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই জায়গায় এখান থেকে আমরা চাইলে নামটাও চেঞ্জ করতে পারবো। এখানে নাম চেঞ্জ করলে দেখেন এখন আপনি একবার চেঞ্জ করতে পারবেন। এই এরপরে আপনি ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ওন্ট বি অ্যাবল টু চেঞ্জ ইট অ্যাগেন 60 days। এখন আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এরপরে 60 দিনের আগে আর চেঞ্জ করতে পারবেন না, 60 দিন পরে চাইলে আর একবার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখন এটা চেঞ্জ করতেছি না, আমরা এখান থেকে ইউজার নেম বা ইউআরএল যেটা আমরা বলি এটা সেট করবো। দেখেন এটা এখন ফাঁকা আছে, তো সরি, এখন দেখেন আমরা কি দিছিলাম, এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং তালতলি, তাই না? তো আমাদের যেহেতু হারপর প্রজেক্টে এসপিপি ডিএমটি ডিজিটাল মার্কেটিং তালতলি, এটা আপনি 4 অক্ষর আবার নিচে দিতে পারবেন না, মিনিমাম 4টা অক্ষর দিতে হবে। দেখেন আমরা যদি 3টা দিই তাহলে এখানে কিন্তু নিবে না, দেখেন ও সরি 5 ক্যারেক্টার, অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার। তো যেহেতু ডিএমটি ডিজিটাল মার্কেটিং তালতলি, আমাদের প্রজেক্ট হচ্ছে হার পাওয়ারের শর্ট ফর্ম হচ্ছে এসপিপি, তাই তো? তো এসপিপি ডিএমটি, আর আপনি নামের এইখানে সাথে আপনি ডটটা ইউজ করতে পারবেন, আর কোনো সিম্বল ইউজ করতে পারবেন না, শুধু আপনি ডটটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, নাম ইউজার নেমের ক্ষেত্রে যে কোনো অনেক ইউজার নেমে ডট এবং আন্ডারস্কোর এই দুইটা ইউজ করা যায়, আর পেজের ইউআরএল এর ক্ষেত্রে ডটটা ইউজ করাটাই, কোনো কিছু ইউজ না করে পারলে সব থেকে বেটার। ডট এবং আন্ডারস্কোর এই দুইটা ইউজ করা যায় স্যাম্পল। এর আমরা সেভ দিব, সেভের অবশ্যই এরপরে আপনার যে আইডি আন্ডারে আপনি এই পেজটা করছেন এই আইডির পাসওয়ার্ডটা দিবেন, এটা সিকিউরিটি রিজনের জন্য। ঠিক আছে, পেজের কোনো পাসওয়ার্ড হয় না, আপনি যে আইডির আন্ডারে করতেছেন সেই আইডির পাসওয়ার্ড হয়। এখন যদি আমরা এই পেজটা একটু দেখি, এখন দেখেন এখানে আগে যে এসপিপি যে profile.php অনেকগুলো ছিল, এখন আছে কিছু, এখন এটা আপনার দেখতে স্ট্যান্ডার্ড হয়েছে না? এই এটা হলো পেজের ইউআরএল। কি আমাদের এখানে কভারটা আসে না, আমি খেয়াল করি নাই। আচ্ছা, কভারটা যদি এখানে না আসে আপনি এখান থেকে যে অ্যাড কভার থেকে আবার কভারটা এখান থেকে আপলোড করে দিবেন, এটা দিছিলাম আমরা, তাই না?
ছবি চেঞ্জ করা যায়, ছবি আপনি যে কোনো সমস্যা নেই, ছবি আপনি প্রোফাইল পিক কভার যখন সময় চেঞ্জ করতে পারবেন। প্লিজ চুজ দ্য ডিফারেন্ট কভার। ও এটা অনেক স্মল, এটা অনেক ছোট, করা যাবে। এটা অনেক ছোট, এই জন্য নিচ্ছে না। এখানে আপনার যেটা সাইজটা লাগবে এটা রিকমেন্ডেড সাইজ না। আমি আমার একটা ডিজাইন করা আপাতত দিচ্ছি অন্যটা, জাস্ট আপনাদের দেখানোর জন্য, ডিশের জন্য না। এইটাই দিয়ে দিচ্ছি এইমাত্র যেটা আমি দেখালাম, আইস হাফিজ ফাউন্ডেশনের। এবার সেভ চেঞ্জ, এটা এই জন্যই নেয় না, ওইখানে যে দিছি আমাদের সাইজটা মেজারমেন্ট হয় না, এখানে নেয় না। ঠিক আছে, তো এখন দেখেন এটা গেল আমাদের ইউআরএলটা আমরা সেট করলাম, তাই না? এরপর ইউআরএলটা সেট করার পর আমি গত ক্লাসে আরো কিছু বলছিলাম। এখন দেখেন এইখানে যে পাশের এইগুলো আসছে, আমাদের এইখানে কিন্তু এখনো আসে নাই। এখানে আসছে, ওই যে সবগুলো আসছে যা যা দেওয়ার, এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আসে না, আমাদের এইখানে আসছে না, এইখানে কিন্তু এটার ক্ষেত্রে আসে নাই। এখন এটা যেগুলো না আসে নাই, এটা আমরা এখান থেকে ইট ডিটেলসে যাব, ইট ডিটেলস থেকে এটা এখান থেকে আমরা দিয়ে দিব। ঠিক আছে, এই যে সার্ভিস রেঞ্জ, অ্যাট প্রাইস রেঞ্জ, তাহলে এখান থেকে আমরা এই যে প্রাইস রেঞ্জ, এখন দেখেন এইখানে আপনার, আপনি পেজটা যে পারপাস সাজাচ্ছেন, আপনি যদি এদিকে কি করেন, আপনি যদি প্রোডাক্ট সেল করেন, সে প্রোডাক্টটা কোন রেঞ্জের প্রোডাক্ট, লাক্সারিয়াস প্রোডাক্ট নাকি সস্তা প্রোডাক্ট নাকি মিডিয়াম প্রোডাক্ট নাকি কোনো পেজের মানে কোনো প্রাইস নট অ্যাপ্লিকেবল, এইটা অনুযায়ী আপনি এখানে প্রাইসটা সেট করবেন। আমরা সাধারণত মডারেট দিয়ে রাখি, যে মধ্যম আর কি। ঠিক আছে, এরপর এটা সেভ দিবেন। এরপরে সার্ভিস এরিয়া, আপনি যদি স্পেসিফিক কোনো এরিয়াতে সার্ভিস দিতে চান, সেক্ষেত্রে আপনি সার্ভিস এরিয়া সিলেক্ট করে দিতে পারেন, যে আমি শুধু এই এরিয়াতে সার্ভিস দিতে চাই। হ্যাঁ, এবং সার্ভিস আবার তো এইগুলো আমরা যেহেতু আমরা ওভারঅল দিব, এই জন্য দরকার নেই। আপনারা যদি আর স্পেসিফিক সার্ভিস দেন, এখানে স্পেসিফিক কয়েকটা সেক্টর আছে সার্ভিসের, আর ফেসবুক থেকে রিকমেন্ডেড এইগুলা, তো এইগুলো আমরা দিব না, যাতে আমাদের কোনোটা এটার ভিতরে পড়ে না। তো এটা যেহেতু আমরা অনলাইন ক্লাসের জন্য দিচ্ছি, এটা অনলাইন ক্লাস আমরা চাইলে এখানে দিতে পারি। তো আপনারা তো সবাই ক্লাসের জন্য খুলবেন না, আপনারা এক একজন এক একটা পারপাসে খুলবেন, সেক্ষেত্রে এখানে যদি কোনোটা না মিলে তাহলে এটা দেওয়ার দরকার নাই, আপনারা ইগনোর করে যাবেন, কোনো সমস্যা নেই। এখানে স্পেসিফিক কয়েকটা দেওয়া আছে, ডেলিভারি, কন্ট্রাক্টলেস ডেলিভারি, টেকওয়ে, ডাইন ইন, আউটডোর সেটিং, অনলাইন বুকিং, রিজার্ভেশন, কালেকশন, ইনস্টোর কালেকশন, ইনস্টোর শপিং। তা আমরা যেহেতু অনলাইন ক্লাসেসটা দিয়ে দেই। এবারে রেটিং, এটা অন আছে, অনেক সময় দেখা যায় এটা অফ করা থাকে, এটা এভাবে অফ করা থাকে। হ্যাঁ, রেটিংটা, এই যে রিভিউটা অফ করা থাকে, রিভিউটা যদি অফ করা থাকে এটা এখান থেকে অন করে দিবেন। ঠিক আছে, এখানে যে রিভিউটা, এই যে দেখেন এখানে রিভিউটা হচ্ছে এই, মানে এখানে হচ্ছে 49টা রিভিউ আছে, এরকম আপনাদের এখানেও শো করবে 5 স্টার রিভিউ। ঠিক আছে, এরপরে আপাতত এরপর হচ্ছে সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্কের কথা বলছিলাম তাই না? সোশ্যাল লিঙ্কটা হচ্ছে এখানে দেখেন, ওয়েবসাইট এবং সোশ্যাল লিঙ্ক। আমাদের ওয়েবসাইটটা দিছি দেখে এখানে এই যে দেখেন নিচে আছে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। অ্যাড এ সোশ্যাল লিঙ্কের এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে অনেক ধরনের লিঙ্ক আছে, এই যে ইনস্টাগ্রাম, থ্রেডস, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইচ, হোয়াটসঅ্যাপ, এখানে অনেক, জাস্ট এটার ইউজার নেমটা দিয়ে দিবেন। যেমন আমাদের এইটার কাম নাই, আমাদের এখানে ইউজার নেম দিছি কি এসপিপি ডিএমটি, তাই না? ধরেন আচ্ছা দেখেন এখানে ইউজার নেম, আমরা যেহেতু এইটা ইউজার নেম দিছি, ধরেন আমরা সবগুলো ইউজার নেম সেম দিব। ঠিক আছে, কারণ এখানে সেম ইউজার নেম দিলে অনেক ধরনের আছে, অপরচুনিটি আছে। ঠিক আছে, তখন আপনার এটা ব্র্যান্ডিং হয়ে যাবে, ব্র্যান্ডিং এর কিন্তু ভ্যালু আছে। ঠিক আছে, আপনি যে কাজই করেন না কেন, সব কাজে আপনার একটা ব্র্যান্ডিং এর একটা ভ্যালু আছে। আপনি যদি কোনো কাজই আপনার যে কাজ ওইটার ব্র্যান্ড ভ্যালু তৈরি না করতে পারেন, তখন কিন্তু এটার সাকসেস রেশিও খুবই কম। তো সেক্ষেত্রে আপনি যেটা ইউজ করেন, আমরা যে আদার সোশ্যাল মিডিয়াগুলো খুলবো সবগুলো একই নামে আমরা চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা এখানে জানেন সেম ইউজার নেমটাই আমরা ইনস্টাগ্রামেরটা দিলাম, আরো চাইলে আমরা এখানে আরো সোশ্যাল লিঙ্কগুলো আছে, থ্রেডস, টুইটার, হোয়াটসঅ্যাপ, আমরা সেমগুলো ট্রাই করবো। জাস্ট এটা আমি দুইটা দেখাইলাম, এরপর সেভ দিয়ে দেবো।
দেন আমার এটা আমার এটা যদি দেখেন, এখানে দেখেন এই যে সবগুলো কিন্তু লিঙ্কডইন, ইউটিউব, এই যে টুইটার, সবগুলো কিন্তু দেখেন নোটস অফ আতিক, ইনস্টাগ্রাম, কারণ আমার এই নোটস অফ আতিক নামেই সবগুলা পেজ থেকে শুরু করে আমার ওয়েবসাইটও এই নামে, পার্সোনাল যেটা ওয়েবসাইট। ঠিক আছে, এই জন্য আপনাদের ওয়েবসাইট দরকার নাই আপাতত। ঠিক আছে, ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করবেন। এরপরে যেগুলো আছে পেজ, এরপর হচ্ছে প্রাইভেসি পলিসি লিঙ্ক। এটা যদি আপনার বিজনেসের জন্য হয়, যদি আপনার ওয়েবসাইট থাকে, তো ওয়েবসাইটে একটা প্রাইভেসি পলিসি একটা পেজ থাকে, জানেন কিনা আমি জানি না, যে আপনার নীতিমালা, আপনার এই বিজনেসটা কি কোন নীতিতে চলবে, সেই নীতিমালা সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, যদি থাকে, না থাকলে সমস্যা নেই। ইমপ্রেশন, আপনার ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য আপনি 2000 ক্যারেক্টার একটা লেখা লিখতে পারেন। ঠিক আছে, এটা ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য, মানে ইমপ্রেশন আপনার আপনার ধরেন বিজনেসের যে বর্ণনাটা আছে বা বিস্তারিত যে লেখাটা আছে, ওটা থেকে শর্ট কিছু যেটা মানুষের ফোকাস পয়েন্ট থাকে না, এটা। অথবা আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য করেন, তাহলে এখানে আপনার আপনার ফোকাস পয়েন্ট আপনি দিতে পারেন। যেমন হচ্ছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বাই আপনার নাম, অথবা টেকনিক্যাল সাপোর্ট বাই, ঠিক আছে, অথবা ডিজাইন ডেভেলপমেন্ট বাই। এখানে তো পেজের ডিজাইন করার কিছু নাই, তাই না? পেজের ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট বাই আপনার নামটা দিতে পারেন আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে। আর যদি আপনি পার্সোনাল ইউজের জন্য দেন, তাহলে এখানে তার টেকনিক্যাল সাপোর্ট যেহেতু আপনি করছেন, এখানে তার আপনার নাম লেখার দরকার নাই। সেক্ষেত্রে আপনি এখানে আপনার যে ফোকাস পয়েন্টগুলো থাকে, যে আপনি বিজনেসের জন্য খোলেন বা আপনার পার্সোনাল সার্ভিস সেলের জন্য খোলেন, সেখানে আপনার যে ফোকাস পয়েন্টগুলো, আপনি যে সার্ভিসের জন্য খোলেন, আপনি কি কি সার্ভিস দেন, মেন মেন পয়েন্টগুলো, ফোকাস পয়েন্টগুলো ইমপ্রেশনে আপনি লিখে দিতে পারবেন। সর্বোচ্চ 2000 ক্যারেক্টার আপনি দিতে পারবেন। হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এটা দরকার নাই। এটা যদি আপনি পার্সোনাল নিজের নামে খোলেন, যেমন এটা আমার পার্সোনাল নিজের নামে, সেক্ষেত্রে আপনি এই যে আপনি কি কাজ করেন, কোথায় পড়াশোনা করেন, এগুলো দিতে পারেন। বিজনেসের জন্য খুললে দরকার নাই, কারণ বিজনেসের জন্য তো বিজনেসের তো কোনো পড়াশোনা নাই, তাই না? বিজনেসের জন্য দরকার নেই। পেজ ট্রান্সপারেন্সি, এটা হচ্ছে পেজ কত তারিখে খুলছেন এবং পেজের আইডি এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, এটা আর কোনো এখানে কাজ নাই। পেজে কোনো অ্যাড রানিং আছে কিনা এটা আপনি দেখতে পারবেন শুধু। ঠিক আছে, এখানে আর কোনো কাজ নাই। এটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এটা আপনার পার্সোনালের ক্ষেত্রে আপনি দিতে পারেন, বিজনেসের জন্য দরকার নাই। এরপর হচ্ছে ডিটেলস অ্যাবাউট, এখানে দেখেন এটা হচ্ছে লং ডিসক্রিপশন, এখানে কোনো লিমিটেশন নাই। আপনার বিজনেসের যত বড় ডিসক্রিপশন, যত বিস্তারিত আছে সব এখানে আপনি লিখে দিবেন। ঠিক আছে, আপনার পার্সোনাল বলেন পার্সোনাল, আপনার যদি বিজনেসের জন্য বিজনেসের 14 গোষ্ঠী এখানে সব লিখে দিবেন। ঠিক আছে, এই অ্যাবাউট হচ্ছে ডিটেলস। এবার হচ্ছে আর আপনার পার্সোনালের জন্য যদি হয়, আপনার আলাদা কোনো নাম থাকে বা প্রোনাউন্সিয়েশন থাকে, এগুলো এখানে চাইলে লিখে দিতে পারেন, এখান থেকে একটা সিলেক্ট করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনার নামের প্রোনাউন্সিয়েশন হয়, এখানে দেখেন এই জাস্ট এটা উচ্চারণটা, নেম প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, এখানে যদি আমি লিখে দিই ডিজিটাল মার্কেটিং, এটাই দিলাম, এই শোনা যায় ডিজিটাল মার্কেটিং এবং শিওর নেম তালতলি, এখানে আমরা তালতলি দিয়ে দিই। জাস্ট প্রোনাউন্সিয়েশন, অনেকে যদি উচ্চারণ করতে না পারে সেক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন গুলো কাজে লাগে। তালতলি, এটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে সেভ দিলাম। এরপর হচ্ছে নিক নেম, যদি আপনাদের পার্সোনালের ক্ষেত্রে অনেকের নিক নেম থাকে, বার্থ নেম থাকে, এগুলো দিতে পারেন। বিজনেসের জন্য দরকার নেই, বিজনেসের জন্য আপনি দিতে পারেন নিক নেম হিসাবেই, বা আদার্স, এখানে আদার্স আছে, আদার্স হিসাবে দিতে পারেন। যেমন এটা হচ্ছে নেমটা কি দিব, যেমন ডিজিটাল মার্কেটিং তালতলি হারপর প্রজেক্ট, এসপিপি আমি দিলাম। এসপিপি দিয়ে কি করবো, এখানে শো অ্যাট এ টপ যদি আমি দিই, তাহলে এটা কি হবে, আমার নামের সাথে এটা এটা কত অক্ষর নিবে না দেখি, দাঁড়ান। প্রোফাইল নেম কেন টু, ও ক্যাপিটাল লেটার, এখানে সব ক্যাপিটাল দিচ্ছে এই জন্য নিবে না। এখানে লিখেছে হারপর প্রজেক্ট। এখন দেখেন এটা নিচে। এখন আমি যদি এটার একটু করি, এখানে দেখেন কিন্তু আসে নাই, এখানে কিন্তু পেজের নাম ঠিকই আছে, ডিজিটাল মার্কেটিং তালতলি, বাট এখানে দেখেন ব্র্যাকেটে হারপর প্রজেক্ট চলে আসছে। কি বলছি বুঝছেন? আপনার
আপনার নাম যদি লেখেন, যেমন কি জানো, ফাতেমাতুজ জোহরা, তাই না? তা আপনি কি সার্ভিস দিতেছেন এখানে? ডিজিটাল মার্কেটিং, তাই না? তাহলে যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয় তাদের কি বলে? ডিজিটাল মার্কেটার, তাই না? তো সেক্ষেত্রে এখানে আপনি অদার্সে ডিজিটাল মার্কেটিং লেখা, এই যে একটু সাইলেন্ট করেন, শো অন দ্য টপ লেখা দিলে আপনার নামের পরে এখানে ডিজিটাল মার্কেটার লেখা আসবে। বুঝতে পারছেন? এরকমের আপনার যে টাইটেলটা সেটা আপনি চাইলে এটা কিন্তু যদি কেউ পেজের ভিতরে ঢোকে তখন দেখতে পারবে, তার আগে কিন্তু দেখতে পারবে না। দেখেন এটা কিন্তু পেজের নামে শো করতেছে না, বাট ভিতরে শো করতেছে। বুঝছেন? এটা গেল। এরপরে হচ্ছে ফেভারিট কোয়ার্ডস। এখানে যদি আপনার কোনো উক্তি থাকে, বাণী থাকে, সেটা এখানে আপনি লেখা দিতে পারেন। এই যে কোয়ার্ডস তো বুঝেন। হুম, এই, ঠিক আছে। এটা গেল পেজের মোটামুটি ডিটেলস গুলা, ইনফরমেশন গুলা। ঠিক আছে। তো এরপরে যেটা আছে সেটা, এরপরে আমি কয়েকটা বিষয় আলোচনা করছিলাম, কি কি? ইনস্ট্যান্ট রিপ্লাই, অটো মেসেজ, প্রি প্রোগ্রামিং মেসেজ, তাই না? তো আপনার আপাতত আজকে এইটুকু করেন, কারণ একসাথে যদি আমি সব দেখাই তাহলে কিন্তু গোলাই ফেলাইবে। এইটাই দেখবো কালকে কতজনে করতে পারেন। হ্যাঁ, এটাই মাথার। হ্যাঁ, হ্যাঁ, এটাই দেখবো কতজনে করতে পারেন। ডিলিট করার কি দরকার? আচ্ছা, আমি রেকর্ড অফ করে আনঅফিসিয়ালি কথা বলতেছি। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে।